সারাদিনের কষ্ট দিন শেষে খুশিতে পরিণত হলো, নতুনত্বের ছোঁয়ায় সেজে উঠল স্বাদের সংসার। নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক স্বাগত। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। দেশ ও বিদেশে যে সকল বন্ধুরা আছে প্রবাসী, সবাইকে কিন্তু স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই কিন্তু ঘর দোর গুছিয়ে নিলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে ঘরটা একটু মুছে নেব। তো কালকে একটা দিদিভাই কমেন্ট করেছিল মোপ একটা নিয়ে নাও ঘর মোছার জন্য। তো মোপ কিন্তু আমার আছে, কিন্তু আমি এই যে হাত দিয়ে ইচ্ছে করে মুছি, মানে ঘরটা ভালো পরিষ্কার হয় আর কি। তো যাই হোক, আজকে মোপ দিয়েই মুছছি। তো আবার কিন্তু কাল থেকে হাতে মুছবো, ন্যাকড়া দিয়ে। তো যাই হোক, মাঝে মধ্যে যখন ভালো লাগবে না, তখন কিন্তু মোপটা দিয়ে মুছে নেব। তো মোপটা দিয়ে মুছলে তাড়াতাড়িও হয় আর সুবিধা। কিন্তু আমাদের তো আজকাল সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা না, সেটা কিন্তু খাটুর জন্য ভীষণই ক্ষতিকর। তো বসে বসে কাজ করলে আমাদের পেটের মধ্যে যেই রকম একটা চাপ পড়ে, সেটা কিন্তু ভালো, সঙ্গে হাঁটুর জন্যও। তো যাই হোক, এখানে কিন্তু আমার মোটামুটি সমস্ত ঘর মুছে নেওয়া হয়েছে। এখন কিছুটা কাপড় ভিজিয়েছিলাম, সেটা ধুয়ে নিয়ে যে স্নান করে চলে এসেছি। আর এখন প্রায় 7টার মতো বাজে, আর এখানে কিন্তু ফ্ল্যাগটা দিয়ে দিলাম। ঘুম থেকে উঠেই আজকে যেন আকাশে বাতাসে চারিদিকে একটা আনন্দের ছোঁয়া। কেন বলো তো? আজকের আকাশটা একটু ভীষণই সুন্দর। ঘুম থেকে উঠলে দেখলাম যে না, আজকের সকালটা ভালোই যাবে, কারণ এখানে আমাদের মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেড সমস্ত কিছু অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর এই যদি রৌদ্রটা না থাকতো, কত মন খারাপ হতো বলো তো। আজকে কদিন ধরে কাজ হচ্ছে, প্র্যাকটিস চলছিল, ভিডিওতে তো বলেইছি। আর কাল পুরো রাত সন্ধ্যা থেকে কিন্তু অঝড় পরিশ্রম করে গেছে। তো যাই হোক, আমাদের এই কষ্টের ফলটা ভগবান শুনেছে আর কি। তো তোমরা দেখো কতটা সুন্দর লাগছে আকাশটা আজকে, সত্যি। তো যাই হোক, এখানে কিন্তু একটু তোমাদের দেখিয়ে দিলাম, এখন অনুষ্ঠান শুরু হয়নি। তো কাল রাতের দিকে সন্ধ্যার থেকে বৃষ্টি হয়েছিল ঝিরিঝিরি, দুপুরবেলাও ভালো বৃষ্টি হয়েছে। তাই কিন্তু বাসনগুলি আর ধুতে পারিনি, ওই পুজো দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে এমনিতেই কাজ করতে করতে একটু লেটই হয়ে গেছি, যেহেতু শুক্রবার নিরামিষ, অনেক কিছু কাঁচা ধোয়া করতে হয় রান্নাঘরেও। তো বেশটা রাত্রেই করে রেখেছিলাম। তো কিছুটা হালকা ফুলকা ছিল টেবিল চেয়ার, যে ভাত খাওয়ার, তো সেটি আর কি মুছে নিয়েছিলাম। তো যাই হোক, এখন কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। তো এখানে আমার ঠাকুর দেওয়া শেষ হয়ে গেছে। ঠাকুর সেবাটা দিয়ে এখন সোজা রান্নাঘরে যাব, গিয়ে চাটা করে নেব আর কি। তো এখানে চার সঙ্গে মুড়ি নারকেল চিড়ে দিয়ে নিয়েছি, ওইটা দিয়ে খাবো। আর ওই যে বাইরের যে প্রোগ্রাম, আমাদের ফ্ল্যাগ ওঠানো হয়েছে, তো সবাই কিন্তু রাষ্ট্রীয় সঙ্গীত গাইছে, আর আমি একটু ছাদে এসেছিলাম। আজকের দিনটা সত্যিই খুব গর্বের। আমরা ভারতীয় হিসেবে সবাই কিন্তু গর্বিত অনুভব করি।
তারপর এখানে প্রেড চালু হয়েছিল, আর প্রেড হওয়ার পর কিন্তু একের পর এক স্কুল থেকে যেসব ডান্স মানে গান, নৃত্য, সঙ্গীত সমস্ত কিছুই হয়েছিল। খুবই ভালো লেগেছে। আর কি রান্না করব, বারবার তো রান্না করছি আর ওই জানলা দিয়ে তাকাচ্ছি, এতটাই ভালো লাগছিল এগুলা দেখতে। তো রান্না ওইদিকে কারকল ভাজা করেছি আর একটা বেগুন ভাজা করেছি ছোট ছেলের জন্য। আর এখানে করলাটা একটু ফ্রাই করেছি, ডাল শুক্তো করব চাল কুমড়া দিয়ে। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো ওদের জন্য আর খেতে পারি না, বাচ্চাদের জন্য। তো আজকে ভাবছি যেহেতু উচ্ছে আছে এটা দিয়ে করে নেব আর আলাদা করে রাখবো আর কি ডালটাকে। তো একটুতে তো লাগেনি, যেহেতু মানে পাতলা করে আগেই মানে লবণ মাখিয়ে রেখেছিলাম, তেতোটা চলে গেছিলো। আর একদম হালকা করে মানে ডিপ ফ্রাই করে নিয়েছি, সেই জন্য কিন্তু ডালটা খুবই ভালো লেগেছিলো আর কি। তো মুগ ডাল দিয়ে করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু মসুর ডাল দিয়েই করেছি আজকে। আর ফ্রিজের মধ্যে না লেবু পাতা ছিল না, তাহলে লেবু পাতা হলে সর্ষে দিয়ে ফোড়ন দিতাম, আর সেটাই হয়েছে আসল ডালের মানে যে দেওয়া হয় সেটাই। আর এদিকে যে ডান্স করছিল, পুরো স্কুলের এক একটা স্কুল থেকে এক এক রকম ডান্স, মানে এত সুন্দর নৃত্য, এত সুন্দর প্যারামিড করেছে, মানে বাচ্চাদের মানে কি বলবো, খুবই প্রতিভাশীল, এক একজনের মধ্যে এক এক রকম, খুবই ভালো লেগেছিল। আর গানগুলি তোমাদের দিতে পারিনি, জানোই তো কপিরাইট আসবে তাই। তো এখানে নাচ গানার পরে পুরস্কার দেওয়া হয়েছিল। আর সিন্দুর অপারেশনের মধ্যে আমাদের এই এলাকার একটা ভাই ছিল, যেটা মানে অনেকটাই মানে কি বলবো, আমাদের দেশের জন্য অনেকটাই গর্বের বিষয়, আর আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য গর্বের বিষয়। তো জঙ্গিদের শেষ করে ওদের অপারেশন যে সাকসেস হয়েছিল, আর এই জওয়ান ভাইটা কিন্তু কেদিকের বলে ওকে পুরস্কৃত করা হয়েছে। আর খুবই ভালো লেগেছে, আর সত্যি নামটা আমি ভুলে গেছি, আমার ভীষণই খারাপ লাগছিল আর কি। তো যাই হোক, এদিকে কাজ করতে করতেই মানে একটু যা হচ্ছিল মাইকিংয়ে শুনছিলাম, তখন আর কি দৌড়ে গেলাম। তো ওইদিকে কিন্তু প্রোগ্রাম এখনও চলছে, আর আমার রান্নাঘরের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। তো বাইরে থেকে কাপড় চোপড় নিয়ে আসছি, প্রচুর পরিমাণে রোদ্দুর, তখন কিন্তু ছিল রোদ্দুর সকালবেলাটায়, আর এখন তো রোদ্দুর মানে মাথা ফেটে যাচ্ছে এরকম মানে রোদ্দুর উঠেছে আর কি। তো যাই হোক, আমাদের ভারতবর্ষের চারিদিকে মানে প্রত্যেকটা মাসেই, ভারতবর্ষ বলবো না, দেশ ও দেশের বাইরে যে সব ঘটনা হয়ে যাচ্ছে সত্যি খুবই দুঃখজনক। আর উত্তরাকাশীতে যেসব ঘটনাগুলি হলো, মানে এতটা বেদনাজনক ঘটনা কি বলবো, কিন্তু সব কিছু যাওয়ার পরেও কিন্তু মানুষের জীবনটা নদীর জলের মতো মানে চলমান, যেটা চলতেই হবে আমাদের সব দুঃখ কষ্ট নিয়ে। শুধু ঠাকুরের কাছে প্রার্থনা, এই ঘটনা যাতে আর কখনো না হয়, কোনো মানুষ যেন এভাবে মৃত্যুর কোলে ঝুলে না পড়ে। তো যাই হোক, কালকে এই সোফাগুলি এসেছে, আর আমি আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসে দুজন মিলে কিন্তু এইগুলো অর্ডার করিয়েছিলাম। আর মানে বেশি ডিজাইন রাখিনি, হালকার মধ্যে রেখেছি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু সুবিধা হয়। আর এইরকম সিম্পলই আমাদের ভালো লাগে, মানে আমার পছন্দ হয়েছিল, সেটা মোবাইল থেকে দেখিয়ে হয়তো দিয়েছিলাম আর কি। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছেটা আমার পূরণ হলো। আর এই রুমটাকে এইরকম করে গুছিয়ে রাখলাম আজকের মতো পরিষ্কার করে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।
যে সকল বন্ধু আমার পরিবারে নতুন হয়ে আসছো, ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি তোমাদের কমেন্ট ধরে সময় মতো ঠিক তোমাদের পরিবারে চলে যাব। আর এই যে কাপড় চোপড় নিয়ে আসছি, এগুলা কিন্তু এখন গরম গরমই খুঁচিয়ে রাখবো। আর অনেক দিন পরে রৌদ্র উঠলে মন খুশিতে ভরে উঠে যায়, ঠিকই মানে ভালো করে কাপড় চোপড় শুকায় আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আমাদের দেশের জন্য যে শহীদ ভাইয়েরা জীবন উৎসর্গ করেছে সবার চরণে কোটি কোটি নমন।